আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে জানেন, অবগত আছেন যে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেখানে বাংলাদেশের 64 জেলার সকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর যাদের বয়স সকলেই, এবং কোনো উচ্চতার প্রয়োজন নাই, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিন্তু এই পদগুলো। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি, রেশন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এর মধ্যে একটা পদ রয়েছে অফিস সহক পদ, এখানে গ্রেড নাম্বার 2, অফিস সহক পদ গ্রেড নাম্বার 2। হাতে আমার নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা আলোচনা করব অফিস সহক গ্রেড নাম্বার 2 এই পদের মূলত কাজ কি, কিভাবে অ্যাপ্লাই করবেন। সকলে জানেন যে নৌবাহিনীতে অ্যাপ্লাই করার পরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই গ্রহণযোগ্য হয় না। সেক্ষেত্রে আপনারা সহজভাবে সুন্দরভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন আর এটা লিখিত পরীক্ষার জন্য কি কি পড়াশোনা করবেন এই বিষয়ে আলোচনা করব। যেহেতু আজকে হলো আপনার 10 তারিখ, কালকে 11 মার্চ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। পুরো মাস ব্যাপী আবেদন আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে আগে জানা জরুরি আপনাদের কাজটা কি হবে এবং অ্যাপ্লাই নিয়মাবলী, এটা আপনাদের কিন্তু জানা জরুরি। তাই ভিডিওটা এইভাবেই আপনাদের নিয়ে কিন্তু আলোচনা করব। তাই পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন ইনশাল্লাহ। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন বিষয়বস্তুটা আপনারা দেখতে পাচ্ছেন, পদের নাম হলো অফিস সহক গ্রেড 2। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 নম্বর গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, এবং অফিস সহক পদে এখানে আবেদন করতে হলে মাধ্যমিক পাস বা যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন চলে যাই আমরা যে বিষয়টা, এটার কাজ কি। আমি শুরুতে বলে দেই, এটা কিন্তু সরকারি চাকরি। আবার বারবার ফোন দিয়েন না যে ভাই এটা সরকারি চাকরি না। এটা সরকারি চাকরি। 18 থেকে 32 বছর বয়স যাদের, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আমরা চলে যাই যে এই পদের মূলত কাজ কি। এখন এই যে অফিস সহক পদ, মনে করেন যে আপনারা এই যে ধরেন আপনার চাকরি হয়ে গেল, হওয়ার পর এই যে যে সদর দপ্তর রয়েছে, এই যে নৌবাহিনীর সদর দপ্তর ঢাকাতে ধরেন উদাহরণস্বরূপ আপনার পোস্টিং হলো তাদের হেড অফিসে। যে কোনো একজন স্যারের আন্ডারে আপনার পোস্টিং হয়ে গেল, ধরুন আপনার ঊর্ধ্বতন যে কোনো একটা কর্মকর্তা আন্ডারে আপনার অফিস সহক পদে ওই স্যারের আন্ডারে আপনার চাকরি হয়ে গেছে চাকরি। এখন কি করবেন, আপনার অফিস হলো সকাল 9টা থেকে 5টা অবধি কিন্তু আপনার অফিস। যেক্ষেত্রে ধরেন আপনার স্যারের আসবে কয়টা, 9টা থেকে তার অফিস কয়টা আপনার 5টা পর্যন্ত, 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, 8 ঘন্টা অফিস। আর স্যারের ধরেন 9টা বাজে আসার আগে আপনার কিন্তু অফিসে আসতে হবে। অফিসে এসে স্যারের রুম খুলতে হবে। খোলার পরে অফিসটা সুন্দরভাবে এলোমেলো থাকলে, ফুলের টপ থাকলে সেগুলো গুছাতে হবে। যেমন ফাইলপত্র যদি এলোমেলো থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে আপনার গুছাতে হবে। বিষয়টা বুঝছেন আপনারা, সুন্দরভাবে আপনার গুছাতে হবে। তারপর যখন স্যারে আসবে, আসার পর স্যারের সালাম দিবেন, সালাম দেওয়ার পর স্যারের রুমে ঢুকবে। স্যারের যে অফিস রুমে, সেখানে সে কিন্তু প্রবেশ করবে। প্রবেশ করার পরবর্তীতে আপনার প্রথমত কাজ হলো, যদি অন্য দপ্তর থেকে কোনো স্যারের কোনো ফাইলপত্র বা কোনো চিঠিপত্র যদি নিয়ে আসে সেইগুলো কিন্তু আপনার কাছেই দিবে। বিষয়টা আপনি বুঝতে পারছেন? কোনো চিঠিপত্র যদি স্যারের অবর্তমানে কিন্তু আপনার কাছেই দেবে। স্যারের যখন বসবে তার অফিস কক্ষ রুমে, তখন চিঠিগুলো নিয়ে যেতে হবে যে স্যার এই যে চিঠিগুলো এই দপ্তর থেকে এই দপ্তরে আপনার কাছে দিছে। স্যারে দেখবে, স্যারের যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট, দপ্তরিক অফিসিয়াল কোনো কাগজপত্র অন্য কোনো স্যারের কাছে পাঠাতে হয় বা কোনো বিভাগে যদি পাঠাতে হয়, সেই কাগজপত্র কিন্তু আপনি নিয়ে যাবেন। এবং ওই দপ্তর থেকে কোনো কাগজপত্র নিয়ে আসলে সেগুলো কিন্তু আপনার কাছে নিয়ে আসবেন। আশা করি বুঝলেন। মানে আপনি ওই দপ্তর, মানে স্যারের দপ্তর থেকে কাগজপত্র নিয়ে অন্য দপ্তর যাবেন, অন্য দপ্তর থেকে যদি কোনো ফাইলপত্র আনা নেওয়া আনুষঙ্গিক কাজকর্ম কিন্তু আপনার করতে হবে। অফিসিয়াল কাজ ভাই, এখানে আপনাদের ওই যে অন্য কোনো কাজ করতে হবে না। অফিসিয়াল ফাইলপত্র আনা নেওয়া এই টাইপের কাজ, অন্য আপনার ভারী মালামাল উঠানো নামানো এই ধরনের কোনো কাজ করতে হবে না। আর কি কাজ করতে হবে তার আগে বলে দেয়, যেহেতু এটা আবেদন আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ থেকে শুরু, 11 মার্চ থেকে এপ্রিল মাস অবধি কিন্তু আবেদন চলবে। সেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। যারা যদি এই জানেন সকলকে একটু বলে দেয়, এটা কিন্তু নির্ঝামেলা আবেদন করতে হবে। কোনো প্রকার কোনো ধরনের আবেদনের ক্ষেত্রে কোনো ত্রুটি, কোনো প্রবলেম হলে কিন্তু সেই আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনারা যে সুন্দরভাবে ত্রুটিমুক্ত আবেদন করতে চান নির্ভুলভাবে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী সকল বিষয় আপনাদের কিন্তু আমি বলে দেব।
আনুষঙ্গিক আপনারা সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। এবং যদি আপনাদের কারো সাজেশনও প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে এই নাম্বার, ডিসক্রিপশন বক্সে এই নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন, এমনকি সাজেশনও নিতে পারবেন। এখন অফিস সহকারীর মূলত এই ধরনের কাজ করতে হবে ভাই। স্যারের কাগজপত্র আনা নেওয়া, এক দপ্তর থেকে অন্য দপ্তরে আনা নেওয়া থেকে শুরু করে একদম এই টাইপের কাজ। স্যারের কোনো গেস্ট আসলে, মেহমান আসলে তাদের চা খাওয়ানো, তাদের ফল ফুড কেটে খাওয়ানো, এই ধরনের কিন্তু কাজ আপনাদের করতে হবে। কোনো গেস্ট মেহমান আসলে চা খাওয়ানো, ফল খাওয়ানো, ধর মিষ্টি দধি আনলে সেগুলো সার্ভ করা দেওয়া, এই ধরনের টুকটাক কাজ করতে হবে। এবং এই অফিস সহক পদের কিন্তু তেমন প্রমোশন নাই ভাই। অনেকে বলেন যে প্রমোশন আছে, ক্ষেত্র বিশেষ হয়, বেশিরভাগে ধরেন যে প্রমোশন নাই, এই আকারে আপনারা বুঝে চাকরি নেবেন। এটা 4th শ্রেণীর চাকরি। সরকারি চাকরি যে শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা 4th শ্রেণীর চাকরি। আশা করি বুঝতে পারছেন। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক পাবেন। তার সাথে আপনার রেশন পাবেন, সুযোগ সুবিধা পাবেন, ঝুঁকি ভাতা পাবেন, রিটায়ার্ড পেনশনের সুযোগ সুবিধা অনেক পাবেন। অনেকে জিজ্ঞেস করুন কত টাকা পাবেন রিটায়ারের পরে। ভাই সে পর্যন্ত বাইসে থাকেন, যদি চাকরি করতে পারেন 40 বছর, আনুমানিক ধরেন 60 থেকে 70 লাখ টাকার অধিক কিন্তু আপনারা পাবেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে আমাকে নক দেবেন, আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন। স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, আপনাদের আমি সেই বিষয় জানিয়ে দিব। আর সাজেশন প্রয়োজন হলেও আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আর যদি অ্যাপ্লাই করতে চান, আবেদন চলমান রয়েছে, আগামীকাল থেকে আবেদন চলবে মাসব্যাপী। আমার নাম্বারে এইটা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।